মদ, অহংকার, পতনের নেশা নাকি আত্মমর্যাদার শক্তি? আপনি কি নিজেকে বড় ভাবছেন নাকি নিজের অহংকারই আপনাকে ছোট করে দিচ্ছে? মদ মানে শুধু মদ্যপান নয়, এখানে মদ হলো অহংকার, গর্ব, আন্তরিকতা। প্রশ্ন হলো, এই অহংকার কি আপনাকে শক্তিশালী করছে নাকি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? মদের ঋণাত্মক দিক যখন অহংকার অন্ধ করে দেয়, বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনে বলা হয় অহংকার হলো আত্মার উপর সবচেয়ে সূক্ষ্ম পর্দা। যখন মদ বা অহংকার নিয়ন্ত্রণহীন, মানসিক অন্ধত্ব, নিজের ভুল দেখতে না পারা, সম্পর্ক বিচ্ছিন্নতা, অন্যকে ছোট করে দেখা, নৈতিক পতন, আমিই সব, এই ভ্রান্ত ধারণা, আত্মিক বিচ্যুতি, মালিক স্মরণ হারিয়ে ফেলা, তখন অহংকার আর আত্মবিশ্বাস নয়, এটা হয়ে যায় পতনের নেশা। মদের ধনাত্মক দিক, যখন অহংকার হয় আত্মমর্যাদা। একই মদ বা অহংকার যদি শুদ্ধ ও নিয়ন্ত্রিত হয়, তখন তা হয়ে যায় আত্মসম্মান ও আত্মবিশ্বাস। বাঙালিয়ানা দর্শন বলে অহংকারকে ভেঙো না, তাকে নম্রতার সাথে মিলাও। যখন মদ সচেতন ও ভারসাম্যপূর্ণ, আত্মবিশ্বাস, নিজের সক্ষমতার প্রতি দৃঢ় বিশ্বাস, আত্মমর্যাদা, অন্যায়ের সামনে মাথা নত না করা, লক্ষ্য পূরণে দৃঢ়তা, নিজের পরিচয় তৈরি করার শক্তি, আত্মিক উন্নয়ন, আমি থেকে সে এর পথে যাত্রা, তখন অহংকার আর বিষ নয়, এটা হয়ে যায় ব্যক্তিত্বের মেরুদণ্ড, মানে অহং। এই অহংকার বা মদের দুই রূপ, ধনাত্মক এবং ঋণাত্মক অবস্থা হলো অন্ধ, ঋণাত্মক, আর ধনাত্মক হলো সচেতন। উদ্দেশ্য নিজেকে বড় প্রমাণ, এটা ঋণাত্মক, আর ধনাত্মক হলো নিজেকে উন্নত করা। ফলাফল হলো ঋণাত্মকে পতন আর ধনাত্মকে উন্নতি। তো এই ছিল আজকের অহংকার সংশ্লিষ্ট আলোচনা। এটা আপনাদের চিন্তার খোরাক। আমি শুধুমাত্র বলি, কিন্তু ভাবনা আপনাদেরকে ভেবে নিতে হবে। ধন্যবাদ।